লীলা মজুমদারের সুন্দরী। গুপি ভালো করে পথ বাতলে দেয়নি। বেলা 10টায় পানু যখন ছোট্ট স্টেশনটাতে নামল, কোন দিক দিয়ে যাবে ভেবে পেল না। বড় একটা শিমুল গাছের তলায় পুরনো এক গাছের গুঁড়িতে বসে দুজন লোক চা খাচ্ছিল। পানু তাদের গুপির দাদুর নাম বলতেই বুড়ো লোকটা দু হাতে গরম চায়ের ভাঁড় ধরে চোখের তাড়া ঘুরিয়ে ডান দিকে দেখিয়ে বলল, ওর সঙ্গে যাও, ও ওই দিকেই যাবে। সেদিকে তাকিয়ে পানুর চক্ষু স্থির। এই বড় একটা সবুজ রঙের ড্রাগন ফ্লাই, দুজোড়া পাতলা ডানা মেলে মাটি থেকে 1.5 মানুষ উঁচুতে একেবারে স্থির হয়ে আছে। তাহলে এরই সঙ্গে যেতে হবে? এ তো এদিকে নড়ে চড়ে না। আজ পানু প্রথম লক্ষ্য করল ড্রাগন ফ্লাইটার কাঁচের মতো পাতলা ডানায় মিহি জালি মতো কাটা রয়েছে। সকালের রোদে মাটির ওপরে ড্রাগন ফ্লাইয়ের ছায়া পড়েছে, তাতে অবধি জালি দেখা যাচ্ছে। ওর গায়ে রোদ পড়ে সবুজ রঙের ছটা বেরুচ্ছে। এরই সঙ্গে যেতে হবে তাহলে। কখন যাবে কে জানে। হঠাৎ ড্রাগন ফ্লাই এক ঝলক আলোর মতো সেখান থেকে 20 হাত দূরে সরে আবার শূন্যে স্থির হয়ে ভেসে রইল। পানুও সঙ্গে সঙ্গে সেখানে গিয়ে পৌঁছল। মনে হলো ড্রাগন ফ্লাই কিছু চিবুচ্ছে। আশ্চর্যের কথা যে এত দূর সরে এলো, অথচ এতটুকু ডানা নাড়া দেখা গেল না। চিপ চিপ শব্দ করতে করতে একটা বুলবুলি পাখি কোথা থেকে ছো মারল। ধরতে পারলেই হয়েছিল আর কি। পথপ্রদর্শকের দফা গয়া হলেই তো পানুরও হয়ে গেছিল, কিন্তু পারেনি ধরতে। ড্রাগন ফ্লাই শূন্যে অদৃশ্য হয়ে গেছিল। অদৃশ্য হবে আবার কি, এ কি পড়ি নাকি? ভালো করে চেয়ে দেখে বুনো রঙ্গন গাছের পাতা থেকে 1 আঙ্গুল ওপরে রয়েছে ড্রাগন ফ্লাই, আর 2 হাতে এক বেচারা 5 কামড়াকে ধরে তাকে বিস্কুটের মতো কামড়ে খাচ্ছে। নাকি এর সঙ্গেই যেতে হবে? ওর তো যাবার বিশেষ তাড়া দেখা যাচ্ছে না। চোখ দুটো বেজায় বড়, মনে হলো দুটো চোখ নয়, মাছির মতো 2 গোছা চোখ। রোদ লেগে সমুদ্রের মতো নীল দেখাচ্ছিল। কি সরু কোমরটা, ছিঁড়ে টিড়ে যাবে না তো? লম্বা সবুজ গাটাতে মিহি দাগ। পানুর মনে হলো পরি না হলেও পরির চেয়ে কম কিছু নয়। এক ছলক বিদ্যুতের মতো বনের মধ্যে ঢুকে গেল ড্রাগন ফ্লাই। কাটার খোঁচা লেগে ডানাটা ছেঁদা হলেই হয়ে গেল আর কি। ভালো পথপ্রদর্শক দিয়েছে লোকটা। বুকের ভেতরটা ছ্যাঁত করে উঠল পানুর। সামনে প্রকাণ্ড মাকড়সার জাল, তাতে একটা বেশ বড় হলদে প্রজাপতিও ঝুলছে। হয়তো এখনো মরেনি, একটু একটু নড়ছে মনে হলো। জলের পাশে গাছের ডালের সঙ্গে রং মিলিয়ে একটা সুপুরির মতো বড় মাকড়সা প্রজাপতিটার দিকে চেয়ে আছে। তার চোখ জুলজুল করছে। ভাগ্যিস ড্রাগন ফ্লাইটাকে দেখতে পায়নি। কিন্তু ড্রাগন ফ্লাইও কি ওকে দেখতে পায়নি? চিরিক করে সরে ড্রাগন ফ্লাই মাকড়সার মাথার ওপরে এসে শূন্যে ভাসতে লাগলো। পানুর গায়ের লোম খাড়া হয়ে উঠল। আস্তে আস্তে ড্রাগন ফ্লাই মাকড়সার পিঠে নামল। তারপর কুট কুট করে দেখতে দেখতে মাকড়সার 8টা ঠ্যাং এক একে কেটে ফেলে দিল। ঢোলের মতো শরীরটাকে মুখে নিয়ে সাঁ করে বনের আরও অনেক ভিতরে ঢুকে পড়ল। অগত্যা পানুও মনের মধ্যে ঢুকল। অমনি সূর্যের আলোর রং বদলে সবুজ হয়ে গেল। রোদেতে, ছায়াতে, সোনালিতে, সবুজে মিলে ড্রাগন ফ্লাই প্রায় অদৃশ্য হয়ে গেল। বনের মধ্যে কত রকম শব্দ উঠতে লাগলো। কটর কটর। গুপি বলে ওটা ব্যাঙের ডাক। বাস্তবিক তাই। সামনে একটা টলটলে জলে ভরা পুকুর, তাতে গাছের ছায়া পড়েছে। সেই জলের উপর নিশ্চল হয়ে ভেসে আছে ড্রাগন ফ্লাই। মাকড়সা খাওয়া সারা হয়ে গেছে মনে হয়। জলের ধারে তেঁতুল গাছের গোড়ায় একটা ব্যাঙ সতৃষ্ণ নয়নে ড্রাগন ফ্লাইয়ের দিকে চেয়ে আছে। ভালো করে চেয়ে দেখল পানু। একেবারে নিশ্চল হয়ে নেই ড্রাগন ফ্লাই। জলের ওপর ছোট ছোট মশার মতো যেসব পোকা উঠছিল, কাঁচের মতো পাতলা ডানা আর পান্নার মতো সুন্দর সবুজ গা রোদে মেলে দিয়ে খুদে খুদে পোকাগুলোকে ধরে মশলার মতো চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। তাই দেখে ধপ করে বসে পড়ল পানু। শুকনো পাতার মতো দেখতে একটা লোক ওই পুকুরে মাছ ধরছিল। পানু এতক্ষণ দেখতে পায়নি। সে এবার একটু মুচকি হেসে বলল, শুধু তাই নয়, শূন্যে বাস করে, ড্যাঙার জিনিস ধরে খায়, জলের গাছে ডিম পাড়ে, ডিম ফুটে বাচ্চারা জলের মধ্যেকার সব পোকা মাকড় কুচো চিংড়ির ছানা মায় আমার ছিপে বাঁধা টোপটা শুদ্ধ খাবার তালে থাকে। ওই বুঝি তোমাকে নিতে এসেছে? শুনে আঁতকে উঠেছিল পানু। ফিরে দেখে ড্রাগন ফ্লাই নয়, গুপিদের চাকর গুটে 32 পাটি দাঁত বের করে হাসছে। ড্রাগন ফ্লাইটা বোধহয় জলের বড় বেশি কাছে নেমে এসেছিল। সরাত করে ব্যাঙের জিভ বেরিয়ে এলো। তারপরে হতভম্ব হয়ে পানু দেখল ড্রাগন ফ্লাইয়ের মাথাটা ব্যাঙের মুখের এক পাশ দিয়ে বেরিয়ে আছে,
সবুজ রঙের ল্যাজের ডগাটা অন্য পাশ দিয়ে ঝুলছে। তারপর তাও দেখা গেল না। পানু বলল, স্টেশন মাস্টার তো আচ্ছা লোকের সঙ্গে যেতে বলেছিল আমাকে। গুটে বলল, তা বললে হবে কেন? তেন তো বলেছিল আমার সঙ্গে যেতে, তা তুমি তো বঁ করে কোথায় পালিয়ে গেলে, জঙ্গলের মধ্যে ঢুকে গেলে। সেই স্তক খুঁজে বেড়াচ্ছি।